সম্রাটের জয় হোক। হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে, মহারাজ আপনাদের সবাইকে হস্তিনাপুরে আমন্ত্রণ জানিয়েছেন। রাজস্ব যজ্ঞ সফল হয়েছে সেই কারণে, এবং সেই সঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন পাশা খেলার। জ্যাঠামশাই আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের পরিবার আবার একত্রিত হবে। এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে? আমিও কিছু বলতে চাই। মহারাজের সম্মান হেতু সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না দ্যুতক্রীড়ার এই নিমন্ত্রণ তোমার গ্রহণ করা উচিত যুধিষ্ঠির। সম্রাটের কোনো মিত্র হয় না, আত্মীয় হয় না। কেউ তার সহায়ক হতে পারেন, আর কেউ শত্রু। ভেবেচিন্তে দেখা উচিত যে এটা বাস্তবে কি, এটা কোনো সাহায্যকারীর নিমন্ত্রণ নাকি কোনো শত্রুর প্রতিঘাত। আপনি কেমন কথা বলছেন মাধব? আমাদের গুরুজনেরা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, না গেলে ওনাদের অপমান করা হবে। তাছাড়া পাশা একটা খেলা মাত্র। খেলা ততক্ষণই খেলা থাকে যতক্ষণ কারোর মনে কোনো অশুভ ভাব না থাকে। আমার মনে হয় তুমি এখন রাজত্ব সামলাও, দ্যুতক্রীড়ার এই খেলায় জড়িয়ে পড়ো না যুধিষ্ঠির। আপনি তো পরম জ্ঞানী শ্রীকৃষ্ণ, জানেন তো একজন ক্ষত্রিয় যুদ্ধ এবং পাশার নিমন্ত্রণ অস্বীকার করতে পারেন না। আপনি যদি যেতে চান তাহলে যান, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, যা করবেন প্রেম ভাব নিয়ে করবেন। কিছু করার আগে নিজের মনে প্রেম অনুভব করবেন যুধিষ্ঠির। এই প্রেম মনের মধ্যে জাগ্রত করুন, আর কারোর প্ররোচনায় পা দেবেন না, তাতে যাই হোক না কেন। এবার হয়তো আমার দ্বারকাতে ফেরার সময় এসে গেছে। আমাকে অনুমতি দিন। কৃষ্ণ, এর আগে তো তোমায় এতটা চিন্তিত দেখিনি কখনো। কি হতে চলেছে সেই নিয়ে ভাবছি রাধা। যদি আজ সকলে নিজের অন্তরের প্রেম বোধ জাগিয়ে না তোলে তাহলে। কৃষ্ণ, এটা তো শুধুমাত্র একটা খেলা, তাই না? পাশা খেলা। তাহলে এত চিন্তা করার কি আছে? এই খেলা এমন রূপ ধারণ করতে পারে রাধা যে সংসার যদি এটা ভুলে যেতেও চায় তখনও ভুলতে পারবে না। কিন্তু এমন কি হতে চলেছে? আমি দ্রৌপদীকে বলেছিলাম প্রত্যেক কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, তাই ও যেন সেই ফল পাওয়ার জন্য প্রস্তুত থাকে। দ্রৌপদী? কিন্তু ও তো এই খেলার অংশই নয়। এটা তো কৌরব আর পাণ্ডবদের মধ্যে খেলা। কর্মের প্রতিফল যে কোনো কারণেই আসবে, কিন্তু আসবেই। না কৃষ্ণ, যাই হয়ে যাক না কেন আমি দ্রৌপদীর সাথে কোনো অন্যায় হতে দেব না। ও কোন অনুচিত কাজ করেছে? পাণ্ডবরা নিজেদের মধ্যে যা ইচ্ছে করুক, কিন্তু দ্রৌপদী তো প্রেমের দ্বারা সবার কথা রেখেছে, তোমার কথা শুনেছে। আমি এটা কিভাবে ভুলে যেতে পারি যে ও আমার কৃষ্ণকে নিজের সখা মেনে নিয়েছে, তোমার আঙুলে কাপড় বেঁধে দিয়েছে। খুব বড় উপকার করেছে ও আমার প্রতি। আর যাই হয়ে যাক না কেন, দ্রৌপদীর সাথে যেন কোনো অন্যায় না হয়। কর্মের প্রহার কঠোরই হয়ে থাকে রাধা, আর তা সহ্য করতেই হয়। যখন এতগুলো মানুষের কর্মপ্রবাহ একটা ঘটনাকে সার্থক করার দিকেই এগোতে থাকে, তখন নারায়ণও অপারক। যদি কেউ পারে তা হলো প্রেম। আমি চাই এদের সকলের মনে প্রেম বোধ জেগে উঠুক, আর আমি আশা করি যে আজই এদের মনে প্রেমের জাগরণ হবে রাধা, নয়তো মহা অনর্থ ঘটে যাবে। সে যাই হোক কৃষ্ণ, যদি এমন কিছু হয়
তোমায় হস্তক্ষেপ করতেই হবে। ইন্দ্রপ্রস্থের মহারাজ যুধিষ্ঠির সপরিবারে আসতে চলেছেন। সম্রাট যুধিষ্ঠিরের জয়! সম্রাট যুধিষ্ঠিরের জয়! সম্রাট যুধিষ্ঠিরের জয়! অন্ধের পুত্র অন্ধ, নেত্রহীন ধৃতরাষ্ট্রের পুত্র, দৃষ্টিহীন দুর্যোধন। প্রণাম মাতা কুন্তি। মহারাজ, আপনার অনুজ পাণ্ডুর পুত্ররা আপনার আদেশ অনুযায়ী এখানে উপস্থিত। আমি প্রসন্ন হয়েছি। সাধারণত অনুজরা এই সংসার ছেড়ে চলে গেলে তাদের সন্তানরা জেঠুর থেকে দূরে চলে যায়, কিন্তু এক্ষেত্রে আমি অত্যন্ত ভাগ্যশালী যে আমার পুত্ররা আমার আহ্বানে সাড়া দিয়েছে। আপনার সম্মান বজায় রাখাই তো আমাদের কর্তব্য জ্যাঠামণি। যদি ঈশ্বর আমার দৃষ্টি আমার থেকে না কেড়ে নিতেন, তাহলে আজ আমি আমার ভাইপোদের বৈভব দেখতে পেতাম। আচার্য দ্রোণ আমাকে বলেছেন যে ইন্দ্রপ্রস্থ হলো সুন্দর একটা নগর। সংসারের সর্বশ্রেষ্ঠ নগর তৈরি করেছে আমার শিষ্যরা মহারাজ। পুত্র যুধিষ্ঠির, একটা পরামর্শ দিতে চাই। এটা আবশ্যক নয় যে অতিথি আতিথ্যের সকল অনুরোধ মেনে নেবেন। এই দুধ ক্রীড়াতে অংশ নিও না। কাকাশ্রী ঠিক বলেছেন পুত্র। যেখানে দুধ ক্রীড়া হয়ে থাকে সেখানে যমদূত বাস করেন। দ্যুতক্রীড়া ভালোবাসা নয়, শত্রুতার প্রসার ঘটায়। ভাইদের মধ্যে এই খেলা কেন হবে? একই ধরনের কথা বলছেন আপনি পিতামহ। এটা প্রতিযোগিতা নয়, খেলা। খেলা। আর মহামন্ত্রী বিদুর, আপনি তো পরম নীতিবিদ। আপনার থেকে বেশি কে জানে যে খেলা তো ভাইদের মধ্যেই হয়। আর বাবা কত প্রস্তুতি নিয়েছে পাণ্ডবদের আতিথেয়তার জন্য। যদি পাণ্ডবরা না খেলে তাহলে বাবার খুব খারাপ লাগবে। আর যদি বাবার খারাপ লাগে তো পাণ্ডবদের দুঃখ হবে। আর যদি তাদের দুঃখ হয় তাহলে অতিথি সৎকার অপূর্ণ থাকবে। ওনারা কোনো অতিথি নন, ওনারা পরিবারের অংশ। আর সেই পরিবারের মুখ্য স্বয়ং আমার বাবা মহারাজ দ্যুতক্রিয়ার আমন্ত্রণ করেছে। আর সেই পরিবারের সদস্য যুধিষ্ঠির সেটা স্বীকার করেছে। তাহলে আপনি মাঝপথে উপদেশ কেন দিচ্ছেন পিতামহ? অনুজ, পিতামহের সঙ্গে উঁচু গলায় কথা বলা উচিত নয়। পিতাশ্রী, ভ্রাতা দুর্যোধনের ইচ্ছে খেলার মাধ্যমে আনন্দ লাভের। আপনার কি মতামত? আপনার মন্ত্রণার বিচারের উপর আমার বরাবরই আস্থা আছে পিতামহ, কিন্তু ভাইরা যদি নিজেদের মধ্যে একটু খেলে তাহলে সমস্যা কোথায়? সেটাই তো আমিও বলছি। ঠিক আছে ভ্রাতা যুধিষ্ঠির, তাহলে সমস্ত সংসার এটাই জানুক যে সম্রাট যুধিষ্ঠিরের তার গুরুজনদের প্রতি বিন্দুমাত্র আস্থা নেই। না, এরকম ব্যাপার নয়। আমি গুরুজনদের মান রাখার জন্য এই পাশা খেলা খেলতে প্রস্তুত। ঠিক আছে, সম্রাটের যা ইচ্ছা তাই হবে। কিন্তু খেলা তখনই নির্মল হয় যখন নিয়ম অনুযায়ী হয়। আমার মনে হয় খেলা শুরু হওয়ার আগে নিয়ম নির্ধারণ করা উচিত। ভাইদের মধ্যে কিসের নিয়ম?